নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ক্রিস্পি ভেন্ডি ভাজার একটা রেসিপি করে দেখাচ্ছি। একদম মুখরোচক একটা রেসিপি। এটা শুধুই খাওয়া যায়, যে কোনো সময় আপনারা এটা ভেজে খেতে পারবেন। খেতে সত্যিই খুব ভালো হয়। এটা বানাতে আমার কি কি লাগছে চলুন সেটা আমি আগে আপনাদেরকে দেখুন। এই ক্রিস্পি ভেন্ডি বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে আমি একদম পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছি। এবারে ভেন্ডিটাকে কাটাটা বটি হলে ভালো হয়, তা আমার কাছে বটি এই মুহূর্তে নেই, আমি ছুরি দিয়েই দেখাচ্ছি। এই পেছনের অংশটা প্রথমে কেটে আমি বাদ দিয়ে দিলাম, সামনের অংশটাকেও আমি বাদ দিয়ে দিলাম। এবারে এটাকে আমি সরু সরু করে আমি কাটবো। সরু সরু করে মানে এরকম স্লাইস করে আমি কাটবো। যতটা পাতলা পাতলা কাটা যাবে ততই ভালো হবে। আর কাটতে একটু অসুবিধাই হবে, কারণ আপনার পিছলা পিছলা ভাব থাকে, তো সেক্ষেত্রে ছুরিটা বা বটিটা একটু ভালো করে ধুয়ে নেবেন। এই যে দেখুন, এরম ভাবে লম্বা লম্বা করে এটাকে কেটে নিতে হবে। এই দেখুন, এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ছুরি হলে ছুরির থেকেও বটিতেই বেশি ভালো হবে। এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন, এরকম ভাবে পুরো ভেন্ডিটাকে কেটে নিতে হবে। দেখুন, আমার পুরো এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কাটা হয়ে গেছে। আপনারা যদি দানা রাখতে পছন্দ না করেন, দানাগুলোকে বাদ দিয়ে দিতেও পারেন। আচ্ছা, এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। আমি প্রথমে দিচ্ছি বেসন দিচ্ছি আমি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিচ্ছি আমি চালের গুঁড়ো। সামান্য একটুখানি মিষ্টি আমি দিচ্ছি, এটা স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। নুনটা আমি দেবো না এখন, কারণ নুন যেই মুহূর্তেই দেওয়া হবে এর থেকে কিন্তু জল ছেড়ে দেয় আর ক্রিস্পি হয় না ভাজাটা, সেজন্য নুনটা আমি দিচ্ছি না। 1/2 টিস্পুন দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু সামান্য কম দিচ্ছি চাট মশলা, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো প্যাপরিকা পাউডার। আপনাদের কাছে যদি প্যাপরিকা পাউডার না থাকে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার এটাকে ভালো করে আমি হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে দিয়ে আমি মিনিট 10 মতো এটাকে একটু রেখে দেবো। দেখুন, প্রত্যেকটা ভেন্ডির গায়ে কিন্তু মশলাটা লেগে গেছে। এটাকে 10 মিনিট আমি এমনিই রেখে দিচ্ছি, ঢাকার কোনো দরকার নেই। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন, হিটে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে ভেন্ডি এখানে দিয়ে দিচ্ছি। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। আমি মিডিয়াম টু হাইতে রেখেছি ফ্লেমটা, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অল্প অল্প করে দিয়েই ভাজবেন, একসাথে সবটা দিয়ে দেবেন। দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে আমি পরের ব্যাচটা এবারে দিয়ে দিচ্ছি। নুনটা আমি একদম পরে দেব, নুনটা এখন দেব না। নুনটা যখন দেব আপনাদেরকে আমি দেখিয়ে দেব। প্রথম ব্যাচটা আমি তুলে নিয়েছি, এবারে আমি পরেরটা দিয়ে দিচ্ছি। দেখুন, এই লটটাও আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি এবার এটাকে আস্তে আস্তে তেল থেকে তুলে আপনাদেরকে আমি সার্ভিংটা দেখাচ্ছি, কিভাবে এটাকে সার্ভ করতে। আমার ক্রিস্পি ভেন্ডি ভাজা রেসিপি রেডি। আমি প্লেটে এটাকে নামিয়ে রেখেছি। এবারে আমি এর মধ্যে দেব সামান্য একটুখানি নুন। এখানে আপনারা যদি চান, আমি এমনি নুন দিচ্ছি, আপনারা বিট নুন দিতে পারেন। অল্প একটু স্প্রিঙ্কেল করে আমি নুন দিলাম, আর দিচ্ছি সামান্য একটুখানি প্যাপরিকা পাউডার। আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমার একদম এটা বানিয়ে আপনারা যেরকম শুধু খেতে পারেন, সেরকম ইচ্ছা হলে ডালের সাথে ভাত দিয়েও খেতে পারেন। খুব ভালো লাগে খেতে এটা। বাড়ির দেখবেন বাচ্চারা তো বিশেষ করে খুব পছন্দ করবে। এভাবে কিন্তু তাদেরকে ভেন্ডিটা আপনারা খাওয়াতে পারেন। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।